আমাদের কারো সঙ্গে বন্ধুত্ব এর মানে এই নয় আমরা ইমানের বিনিময়ে আপোষ করে ফেলবো। আমাদের কারো প্রতি সহনশীলতা এর মানে এই নয় ইসলামের সীমারেখায় তাকে আঘাত করতে দেব। আমরা কোন দলকে পছন্দ করি এর মানে এই নয় কোরআন সুন্নাহর বিধিবিধানে তাকে হাত দিতে দেব। ডক্টর ইউনূস সরকারের তাদের যে ঐক্যমত্য কমিশন সেখানেও ক্লিয়ার বলেছে, সংবিধান সংস্কারের বৈঠকে আমি সেখানেও ক্লিয়ার বলেছি, যদিও আজকে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি গণভোট হবে হোক, আমরা পরিষ্কার বলে দিয়েছি এই 91 বছর ধরে আমরা আমাদের আসাতেজা আকাবেরদের দেখেছি যারা একটা কথা পরিষ্কার বলেছেন। আমরাও ঐক্যমত কমিশন সংবিধান সংস্কার কমিশনকে সে কথা স্পষ্ট বলেছি, এই সংবিধানে যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু আমরা গ্রহণ করতে পারবো না। ইউনূস সরকারকে বলেছি ভবিষ্যতে যারা আসবে তাদেরও বলে দিচ্ছি সংবিধান বানাও, সংস্কার করো, ঐক্যমত হও, কোথায় কি আছে 9, 6, 19, 20 করো, তবে আল্লাহর কসম এই সংবিধান এই ঐক্যমত কমিশন এই সনদে কোথাও যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকে মানব না, মেনে নেওয়া হবে না। গত 16 বছর আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা কি ছিল? আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা এখানেই ছিল। আমরা তাদের বলেছি রাষ্ট্র চালাও তোমরা, তোমাদের সঙ্গে আমাদের বিরোধ নাই, কিন্তু কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক এমন কথা কিংবা এমন আইন করা যাবে না। তারা আমাদের কথা শোনেনি, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু এই আন্দোলন সংগ্রাম শেষ কথা নয়। ভবিষ্যতেও যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকেও পরিষ্কার এই বার্তা দিতে চাই, তোমরা তোমাদের সাবজেক্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। যে সাবজেক্ট আলেমদের, যে সাবজেক্টের সম্পর্ক কোরআন সুন্নাহর সঙ্গে, এমন সাবজেক্ট দিয়ে কথা বলবার চেষ্টা করলে, এমন সাবজেক্ট দিয়ে আইন প্রণয়ন করবার চেষ্টা করলে পরিষ্কার বলে দেই, অতীতে 54 বছরের বাংলাদেশে প্রত্যেক তাগুতি শক্তির মোকাবেলায় যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আগামীতেও যদি কোনো তাগুতি শক্তি এই ভূখণ্ডে জন্ম নেয় লড়াই তাদের বিরুদ্ধে হবে। পরিষ্কার কথা আমাদের। আমি আমার সংগঠনের প্রস্তাবনায় স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগে কথা লিখেছি, আগে কথা বলে দিয়েছি, তোমরা এত লম্বা চোরা সংস্কার করবা, শব্দের মার পেছে এটা সেটা ঢুকানোর চেষ্টা করবা। আমাদের বক্তৃতা স্পষ্ট, আজ হোক কাল হোক